আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিএমইটির সর্বশেষ আপডেট নিয়ে। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে বিএমইটির সর্বশেষ আপডেট দিতে চাচ্ছি। আজকে কি সিদ্ধান্ত হয়েছে তারই আলোকে। অ্যাটেস্টেশনবিহীন কর্মীদের জন্য প্রতি কর্মী বাবদ 1000 টাকা অতিরিক্ত ফি দিয়ে বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে। 2 নম্বর হচ্ছে এই সেবাটা চালু থাকবে আগামী 19শে মে থেকে 30শে জুন পর্যন্ত 2025। এই সেবাটি চালু থাকবে আগামী 19শে মে থেকে 30শে জুন 2025 সাল পর্যন্ত এই সেবাটি চালু থাকবে। 3 নম্বর বলছেন সকল দেশের জন্য পুরুষ কর্মীর জন্য 300 টাকা প্রতি ফাইলে এবং মহিলা কর্মীর জন্য 300 টাকা প্লাস প্রতি মহিলা কর্মীর 300 সংখ্যা অনুযায়ী অতিরিক্ত চালান জমা দিতে হবে এবং স্ট্যাম্পে অথবা যে কোনো একটি সাদা কাগজে অঙ্গীকারনামা দিতে হবে বিএমইটির সকল রিক্রুটিং লাইসেন্স যারা ফাইলটি সাবমিশন করবে যাত্রী এবং রিক্রুটিং লাইসেন্স একটি অঙ্গীকারনামা দিতে হবে। তো হচ্ছে এটা কিন্তু সীমিত সময়ের জন্য 30শে জুন পর্যন্ত এই সেবাটি চালু থাকবে। তো আসুন আমরা আগামীতে যারা ভিসা নেবেন বা নেওয়ার চিন্তা করছেন আপনারা একটু সাবধানতার সাথে ভিসাটি নেওয়ার চেষ্টা করবেন। হয়তো অনেকেই অনেক রিক্রুটিং এজেন্সি বা হচ্ছে যারা ট্রাভেল এজেন্সির সাথে জড়িত আছেন তারা হয়তো আমাকে অনেকেই গালিগালাজও করতে পারেন। তো হচ্ছে যারা ভিসা নেবেন ইন ফিউচারে তারা একটু সাবধানতার সাথে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। এই যে আসলে সমস্যা কেন হচ্ছে, আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু হয়তো সৌদি আরবে যথাযথ কাজ পাচ্ছেন না, না পাওয়ার কারণে বিভিন্ন জন হচ্ছে বিএমইটিতে নালিশ দিচ্ছেন বা হচ্ছে অভিযোগ দিচ্ছেন। এই যে অভিযোগ অহরহর অভিযোগ থাকার কারণে এই সমস্যাটুকুন সৃষ্টি হচ্ছে। তখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইনারা সিদ্ধান্ত নিয়েছেন এই ক্লিয়ারেন্সগুলো দেওয়া যাবে না, যারা অ্যাটেস্টেশন দিতে পারবেন না। এখন অ্যাটেস্টেশন আসলে এত প্রয়োজনীয়তা কি? অ্যাটেস্টেশন প্রয়োজনীয়তা হচ্ছে যেসব কর্মী ভাইয়েরা প্রবাসে যাচ্ছেন তারা হচ্ছে ওই অ্যাটেস্টেশনে বা হচ্ছে এগ্রিমেন্টে লেখা থাকবে কোম্পানির নাম, কোম্পানি কত টাকা স্যালারি দিবে, ডিউটি কত ঘন্টা থাকবে এবং তার হচ্ছে যাতায়াত কে দিবে, ইন্স্যুরেন্স কে দিবে, এটা আনুষঙ্গিক সকল কিছু হচ্ছে একটা এগ্রিমেন্ট থাকবে। এই এগ্রিমেন্টটা হচ্ছে আমাদের সৌদি আরবে অ্যাম্বাসিতে যাবে। অ্যাম্বাসিতে যাওয়ার পর হচ্ছে সৌদি অ্যাম্বাসি বাংলাদেশে এটা কোম্পানিকে তলব করবে, দেখবে আসলে কোম্পানি যথাযথ কাজ দিতে পারবে কিনা, আদৌ কোম্পানির লোক লাগবে কিনা, কোম্পানির লোক নিলেই হচ্ছে যথাযথ স্যালারি দিতে পারবে কিনা, ইভেন কোম্পানির পূর্বের হচ্ছে রেকর্ড চেক করবেন, আসলে কোম্পানি কর্মীদের সাথে কোন ধরনের আচরণ করছেন, যথাযথভাবে স্যালারি আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধা সৌদি অ্যাজ পার অ্যাজ লেবার ল অনুযায়ী দিতে পারছেন কিনা, দেন হচ্ছে অ্যাটেস্টেশনটা দেয়। এবার আসেন আসলে এই অ্যাটেস্টেশন কারা দিতে পারেন না। দেখেন শুধুমাত্র তারাই অ্যাটেস্টেশন দিতে পারেন না যারা কাজ দিতে পারেন না, তারা অ্যাটেস্টেশন দিতে পারে না। এই যে যারা অনেকেই হচ্ছে ফ্রি ভিসা যাচ্ছেন, 3 মাসে ফ্রি ভিসা গিয়ে হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই কোম্পানিগুলো বা হচ্ছে এই মালিকগুলো কিন্তু অ্যাটেস্টেশন দিতে পারছেন না, তারা শুধু ভিসার ব্যবসায়ী করছেন, তারা কিন্তু অ্যাটেস্টেশন দিতে পারেন না। তাই সুতরাং আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যারাই বিদেশে যাবেন বা যাওয়ার চিন্তা করছেন আপনারা সকলে ইন্টারভিউর মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন এবং বড় একটি কোম্পানি দেখে যাওয়ার চেষ্টা করেন। আপনাকে যে বা যারাই বলুক না কেন একটি কোম্পানির নাম, আপনি এটাকে গুগল করবেন, গুগল করে এটাকে সার্চ করে হচ্ছে আপনি কোম্পানি সম্পর্কে বেসিক একটা ধারণা নিতে পারবেন। ইভেন হচ্ছে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ভাই বন্ধু যদি থেকে থাকে তাকে বলবেন ওই কোম্পানিটি কেমন, ওই কোম্পানির রিপুটেশন কেমন, কোম্পানি বেতন দিচ্ছে কি না, থাকা খাওয়ার কী কী সুযোগ সুবিধা থাকছে। আর যদি হচ্ছে এই যে সৌদিয়ানরা আসলেই অনেক ক্রিটিক্যাল, তারা কিন্তু আসলেই সত্যিকার অর্থে আসলে ভালো না, তারা কিন্তু ভিসা বিক্রি করে। ভিসা এই যে কিছু 100 যে কোনো একটা লাইসেন্স করে হচ্ছে 200-300 বা হচ্ছে 50-60টা ভিসা তুললো, ভিসা তুলে হচ্ছে তারা কিন্তু ভিসা বিক্রি করে দেন হচ্ছে এই লোকগুলা কাজ পাক না পাক সেটা কিন্তু তাদের দেখভালের বিষয় না।
কিন্তু তাদের লোক আসছে, তারা দেন হচ্ছে ভিসাটা আসলে ভিসা বাণিজ্য করছে। আর অ্যাকচুয়াল কোম্পানি কিন্তু এইটা করার সুযোগ নেই। তারা অ্যাটেস্টেশনও দিতে পারবে, ইভেন হচ্ছে এগ্রিমেন্টও দিতে পারবে, কারণ তাদের লোক আসলে প্রয়োজন, তাদের ম্যান পাওয়ার আসলে জটিলতা হয় না। এই যে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি আসলে এই যথাযথ কোম্পানি নিয়ে আসলে কাজ করার জন্য। আমাদের অফিসে যে বা যারাই এতদিন আমাদের ফ্লাইটে গেছেন, ম্যান পাওয়ার জটিলতায় পড়ছে, এই ধরনের সিচুয়েশন আমাদের পড়তে হয় নাই। তো সুতরাং আমরা 3 মাসের যে ভিসা, এগুলো হচ্ছে যাদের আসলে প্রয়োজন, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যদি থেকে থাকে নেন আপনারা, উনি যদি বলে আপনাকে কাজ দিতে পারে আপনি যান। আর যদি অন্ধবিশ্বাসে আসলে কাউকে ভিসা কেনাবেচা করেন তাহলে কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হয়ে পড়ে, কাজ দিতে পারে না, আকামা হয় না, এই যে সমস্যার সম্মুখীন আসলে হতে হয়। দেন হচ্ছে আসলে সেজন্যই বন্ধ করে দিয়েছে। তো আপনারা যারা ইন ফিউচারে ভিসা নেবেন সাবধানতার সাথে ভিসা নেন, কপিলকে ওভাবে বলেন আপনারা যদি এগ্রিমেন্ট দিতে পারেন, অ্যাটেস্টেশন দিতে পারেন, দেন হচ্ছে আমরা ভিসা নেব, ঠিক আছে? তো ধন্যবাদ, আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ দিতে চাই হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং মাননীয় সচিব নিয়ামতুল্লাহ ভূঁইয়া এবং বিএমইটির মহাপরিচালক জনাব সালেহ আহমেদ মোফাজ্জল, ইনারা হচ্ছে এই যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন এই বিএমইটির ক্লিয়ারেন্সের জন্য। এই বিএমইটি ক্লিয়ারেন্সটি 30 জুন পর্যন্ত থাকবে। আর একটি কথা না বললেই নয়, দেখেন আসলে আপনি ইন্টারভিউ ছাড়া যদি বিদেশে যান, আপনি নিঃসন্দেহে 100% থেকে 95% হচ্ছে আপনি বিপদে পড়বেন, এটা কোনো সন্দেহের অবকাশ নেই। আপনার নিজের আপন বোন জামাইও যদি ভিসা দেয় তারপরও আপনি বিপদে পড়বেন, আপনাকে হয়তো নিয়ে বলবে আপনি একটি কাফালা হন বা একটি কোম্পানি খোঁজেন। হ্যাঁ, এই যে একটা কোম্পানি পাচ্ছেন, আপনি যে আবার এখানে কাফালা হতে হয়, কোম্পানি খুঁজতে হয়, স্যালারি কত দিবে। আপনি কিন্তু বাংলাদেশ থেকে যদি ইন্টারভিউর মাধ্যমে ডেলিকেট ফেস হয়ে যান, আপনি কিন্তু আপনাকে এয়ারপোর্টে আপনার কোম্পানির গাড়ি স্টে করবে, অবস্থান করে দাঁড়িয়ে থাকবে আপনাকে রিসিভ করার জন্য। কোম্পানির রুলসগুলো থাকবে এরকম, কোম্পানির গেঞ্জি এবং হচ্ছে কোম্পানি ক্যাপ পরে হচ্ছে বিদেশে আপনাকে প্রেরণ করে। সুতরাং আপনারা যারাই বিদেশে যাচ্ছেন ভালো একটি কোম্পানি দেখে শুনে বুঝে শুনে বিদেশে যাওয়া উত্তম হবে। যে কোম্পানি আপনাকে অ্যাটেস্টেশন দিতে পারেন, ম্যান পাওয়ার, আপনারা যেখানে যান বলবেন ম্যান পাওয়ার জটিলতা থাকবে কিনা, অ্যাটেস্টেশন আমরা যথাযথ পাবো কিনা। আপনাকে ফ্লাইটের আগের দিন কিন্তু এগ্রিমেন্ট দিবে। আপনারা যারাই বিদেশে যাওয়ার চিন্তা করছেন, যেখান থেকে যাচ্ছেন ফ্লাইটের আগের দিন কিন্তু আপনার থেকে একটা এগ্রিমেন্ট নেবে, অথবা এগ্রিমেন্ট পেপারটা সাইন কিন্তু ডেলিকেট যেদিন ইন্টারভিউ আপনাকে নেন ওই দিন কিন্তু এগ্রিমেন্টের একটা সাইন নিয়ে নেন, এতে করে আপনার জন্যই ভালো। তার মানে হচ্ছে এই কোম্পানিও কোম্পানির জায়গায় হচ্ছে সেফ, আপনিও আপনার জায়গায় সেফ। সুতরাং এগ্রিমেন্ট পেপার আগের দিন, ফ্লাইটের দিন অথবা ফ্লাইটের আগের দিন দিয়ে দেয়। যারাই বিদেশ যাচ্ছেন আপনি এগ্রিমেন্ট পেপারটি আপনি দেখে নেবেন, কত টাকা স্যালারি, বেতন কত, আপনার ট্রান্সপোর্টেশন, মেডিকেল, ইন্স্যুরেন্স এগুলো কে বেয়ার করবে, এগুলো একদম স্পষ্ট আপনার উল্লেখ থাকবে এগ্রিমেন্ট পেপার। এগ্রিমেন্ট পেপার যদি কেউ বলে পরে দিবে বা হচ্ছে আগে দিবে, এতে করে একটু সন্দেহান থেকে যায়। তো হচ্ছে এগ্রিমেন্ট পেপারটি ফ্লাইটের দিন আপনারা পেয়ে যাবেন, পাসপোর্ট যেদিন ডেলিভারি দেয় এই দিন পেয়ে যাবেন। তো হচ্ছে এগুলো হচ্ছে যাচাই বাছাই করে একটু বিদেশে গেলে আপনি বিপদগ্রস্ত হওয়ার চান্স একদম কম থাকে না যে তা না, একদম কম থাকে। আর যদি আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু অমুকে ভিসা দিছে তারপর ওখানে কাফালা হবে, দেন হচ্ছে এই ধরনের সমস্ত বিষয়ে কিন্তু আসলে জটিলতা হয়, বিএমইটিতে এসে অভিযোগ দেয়। তো হচ্ছে ধন্যবাদ সবাইকে, আসলে ওনারা যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি ইন ফিউচার হচ্ছে যারা ভিসা কেনাবেচা করেন বা হচ্ছে দিবেন, যাতে আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে একটি যথাযথ জায়গায় আসলে থাকতে পারে। আপনি এমন ভিসা বিক্রি করবেন কেন যেটা আপনার নামে অভিযোগ আসবে। সুতরাং এই অভিযোগ থেকে হচ্ছে আমরা একটু সাবধান হই, দেখে শুনে আসলে আমরা প্রবাসী বিদেশ পাঠাই। এই যে আমরা যদি এই যে 3 মাসের বা 6 মাসের এই যে ভিসাগুলো হচ্ছে ফ্রি ভিসা যেগুলো বলি এগুলো না নিতাম, তাহলে কিন্তু সৌদিয়ানরা কিন্তু ভিসার বিজনেসটা আসলে করতে পারে না। এগুলো আমরা ওদেরকে সুযোগ করে দেওয়ার কারণেই কিন্তু এই ভিসাগুলো ওনারা বিক্রি করছে। আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ হচ্ছে গালাগালি করবেন না, হয়তো আসলে সত্য কথাটাই বলছি একটু প্রবাসী ভাইদের সাবধান করার জন্য।
তো হচ্ছে যারাই ভিসা কেনাবেচা করেন, আপনি আপনার কোম্পানির সাথে ওভাবে এগ্রিমেন্ট করেন, অ্যাটেস্টেশন বিষয়টা দিতে যদি পারে, তারপর ওনার থেকে প্রয়োজনে 2 টাকা বেশি নিয়েই হচ্ছে আপনি এই এগ্রিমেন্টটা নেন। এই এগ্রিমেন্টটা থাকলে আপনার যাত্রী, আপনি কি ফ্লাইটের দিন যদি এগ্রিমেন্টটা থাকে, আপনি ওখানে ফাইট করতে পারবেন। ওখানে লেবার কোড আছে বা হচ্ছে মুক্তব আছে, পুলিশ আছে, পুলিশের কাছে এই যে এগ্রিমেন্ট পেপারটা দেখিয়ে আপনি কিন্তু ওই কোম্পানির নামে মামলা দিতে পারবেন। সেখানে আপনার সুযোগ আছে। সুতরাং এগ্রিমেন্ট পেপার যেদিন ফ্লাইট ওদিন আপনাকে দিবেই যে কোনো এজেন্সি। এগ্রিমেন্ট পেপার ছাড়া আপনারা বিদেশ যাওয়া থেকে বিরত থাকবেন।